আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকলাব ইনসাফ। আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকলাবের কথা বলিনি? এবং ওনাদের সবচেয়ে বড় একটা জিনিস থাকে, উনি যে এই কথাটা বললেন, এই ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বিএনপির, এই নির্বাচনী ইস্তেহারের দ্বিতীয় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করবো, এই মুখবন্ধে। এবারের একটা মানে পুরো দিবস বা দিবসকে ঘিরে একটা আলোচনায় আসছে যে এখন যে ভাষায় ব্যবহৃত হচ্ছে ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই শব্দগুলো আহ, প্রচলন নতুন করে আনাটা আবার বা নতুন করে বিশেষ করে ব্যবহার করাটা এটির বিপক্ষে অনেকে বলছেন। এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনিও বলছেন যে এই ইনকিলাব শুনলে রক্তক্ষরণ হয়, এর জন্য মুক্তিযুদ্ধে যাননি। ব্যারিস্টার শাহরিয়ার কবির কি বলবেন এই প্রসঙ্গে? আসলে এই ভাষার ব্যবহার মানে বাংলা ভাষায় অন্য ভাষা নতুন করে বেশি ঢুকছে কিনা, এইটিকে খুব মানে আপনারা কিভাবে দেখেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। উনি কিন্তু বলেছেন হার্ট ব্লিডিং হয়, হুম। তো উনি ইংরেজি ইউজ করলেন। উনি যদি সুন্দর মতো আপনার মতো বলতো বোন যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতাম যে উনি আসলে ধারণ করে বলছে। শোনেন, সস্তা পলিটিক্যাল, মানে কি বলবো, সস্তা পলিটিক্স করার জায়গা এখানে নাই। জুলাই সনদকে ধারণ করতেছেন না, এখন জুলাই সনদকে ধারণ না করার জন্য আপনি এখন 21শে ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকলাব ইনসাফ। আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকলাবের কথা বলিনি? এবং ওনাদের সবচেয়ে বড় একটা জিনিস থাকে, উনি যে এই কথাটা বললেন, এই ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার বিএনপির, এই নির্বাচনী ইস্তেহারের দ্বিতীয় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করবো, এই মুখবন্ধে। তা আপনি, আপনারা তাহলে তখন বললেন না কেন এই শব্দগুলো এখান থেকে সরান? শোনেন, এই পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21শে ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের 2/3 হচ্ছে আপনি ইংলিশে বলছেন। হয় পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে এই কথা বলছেন? তখন তো এসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি এটা কি বাংলা ভাষা? মানে কি সব ভাষা এর মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই 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 উদ্ভুদয় হলো 21শে ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। সো এইসব ছাড়ে। জুলাই সনদের সাথে 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সবকিছু করি। আপনি 21শে ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন। বরং জুলাই সনদ 21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা আছে, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তা আমার ভাই রক্তে রাঙানো জুলাই তো, আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি এই কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে? কত মায়ের অশ্রুর সাথে জড়িত। তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন। হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো। দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। জি, আর মিডিয়া ব্যারিস্টার শাহরিয়ার কবির স্পষ্ট জামায়াতের আমির প্রথমবারের মতো শহীদ বেদিতে ফুল দিলেন, শ্রদ্ধা জানালেন এবং তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে জামাত এতদিন ধরে বলেছে যে এটি অন ইসলামিক বা এটা একটা বিদাত, সেখান থেকে এখন জামাতের আমির যাচ্ছেন এখানে ফুল দিতে, এই বিষয়টি কেন? তিনি একরকম ব্যাখ্যা তারপরে দিয়েছেন যেটি রাষ্ট্রীয় আচার পালন করতেই তারই যাওয়া বা পুষ্পস্তবক দেয়া। আসলে বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন যে এটি কি আসলে মানে আপনাদের জামাতের আগের অবস্থান বা যে যদি এই অবস্থান কথা জানতে চাই যে শহীদ বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক? আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শাহরিয়ার কবির। ধন্যবাদ আপনাকে। আপনার এই কোশ্চিন কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চিন।
কারণ এখানে দুইটা জিনিস সম্পর্কিত, একটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ, এটা খালি জামাত ইসলামের না, বাংলাদেশে যেহেতু 91% মুসলমান, তাদের একটা মূল্যবোধ, আর একটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। তো দুইটা জিনিস, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় মানে শহীদ বেদিতে যে বা শহীদ মিনারে যে দোয়া করা হলো, সেটা প্রধানমন্ত্রীও করলেন, বিরোধী দলীয় নেতাও করলেন। দ্বিতীয় জিনিসটা, ডক্টর শফিকুর রহমান ওখানে গিয়ে যে ফুলটা দিয়েছেন সেটা কিন্তু বিরোধী দল হিসাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইট ইজ নট অন বিহাফ অফ জামাত ইসলামী। জামাত ইসলামী দল হিসাবে কোনো ফুল দেওয়া হয়নি বোধহয়। সেকেন্ডলি সেখানে তিনি দোয়াও করছেন। থার্ড যে কথা, জামাত ইসলাম দল হিসেবে কি এটা সমর্থন করবে, মানে আপনি দলের একজন সমর্থক বা দলের পক্ষে কাজ করা হিসেবে? বলতেছি প্রথম জিনিস হচ্ছে ফুল দেওয়াটা এই জামাত ইসলাম মানে জামাত ইসলাম তো বললে হবে না, আমি একজন মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি যেমন ইয়াতে ধরেন আমাদের জাতির স্মৃতিসৌধে এদ্রগান সাহেব এসে ফুল দেয়নি, দিছে কি, সেটা কতখানির জন্য, সেটা ফুল দিয়ে মাথা নত করে তার কাছে কিছু চাইতেন, সেটা হচ্ছে বিদআত। যদি আপনি এই চিন্তা করে কাউকে ফুল দেন যে এ তো সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট থেকে আমি কিছু পাবো, তাহলে দ্যাট ইজ বেদাত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে ফুল দেওয়াটা, যেভাবে ফুল ওনারা দিছেন, আমার কাছে ভাই আমি একটা জিনিস বলি, আমিও ছোটবেলায় দিয়ে আসছি। এরশাদ সাহেব তার 10 বছর কখনো 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনিও জানেন কিনা, এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেয়নি। আজিমপুর গোরস্থানে যে মানে আমির জামাত দোয়াও করে এসছেন, এবারে দোয়াও হয়েছে। সো একটা রাষ্ট্রীয় কালচারের অনুযায়ী যদি উনি দিয়ে থাকেন তাহলে আমি এটা সমর্থন করি, কিন্তু রাষ্ট্রীয় কালচারের বাইরে যে উনি দেননি এর জন্য আমি সাধুবাদ জানাই। দিলে আমি ভাই একজন মুসলমান, আমি এটা সমর্থন করবো না। এটা আমার একদম পার্সোনাল আবার কথা বলতেছি, যে আমি 21 ফেব্রুয়ারিতে যারা দিছে সেটাকে আমরা ধারণ করতে হবে। এবং এই শহীদ মিনারটা কিসের একটা, এটা হচ্ছে বাংলা ভাষার, এটা কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিলেন তাইলে আবার কেন বললেন যে সমর্থন করবেন না? কারণ আপনি তো বলছেন যে আমি যদি ওখানে গিয়ে কিছু চাই, ফুল দিয়ে সেটার বিনিময়ে কিছু আমি চাই, ওটা বললাম, সেটা তো কেউ, হ্যাঁ, তাহলে সেটা তো কেউ করে নাই, তাহলে তো কারোরই কোনো সমস্যা নাই, তাহলে কেন সমর্থন এটা করবেন নিয়ে না? তর্ক করার কোনো হ্যাঁ। অবকাশ নেই। এবং এই জন্যই আমি বললাম যে আপনি বললেন না যে চেঞ্জ করা, শিফট করা না, এটা এক্সপ্লেন করে উনি দিচ্ছেন, সেই কারণে আমি এটাকে সমর্থন করি। কিন্তু এটাকে যদি অন্যভাবে যদি দেখার সুযোগ করা হয় তাহলে সেটাকে আমি সমর্থন করবো না। তাহলে জামাতে ইসলাম মানে এটা জামাতে ইসলামের পক্ষে থেকে ফুল না, এটি বিরোধী দলীয় নেতা হিসেবে ফুল দেওয়া, এটি কেন, মানে জামাতে ইসলাম কেন দিচ্ছে না? বাংলাদেশের সব রাজনৈতিক দলই তো দিচ্ছে, মানে তাহলে জামাতে ইসলাম দেয় না কেন? না জামাত ইসলাম এবারে যেটা দিলেন, জামাত ইসলাম ওই যে বললাম একটু আগে, এরশাদ সাহেব 10 বছর যায়নি, একটা দলের স্ট্যান্ডিং হতে পারে। আমার কথা হলো, আমি আপনাকে আবার বলি যে আমি ফুল দিতে যেতেই পারি, সেটা কি জন্য? সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় আচার, যে এই ফুল দিয়ে যে কাউকে আমি কোথাও কারো মঙ্গল হবে সেজন্য না, এটা সম্মান সূচক হিসাবে যেমন জাতীয় স্মৃতিসৌধতে দেওয়া হয়, তারপর আপনি শিক্ষা ও নির্বাণে দেওয়া হয়, সেরকম একই জিনিস দেওয়া হবে। কিন্তু এখানে যদি আপনি দেন এই ভেবে যেখান থেকে কিছু পাবেন, আল্লাহর সন্তুষ্টি হবে, তাহলে সেটা করা হবে না। এবং সেটা জামাতের আমির জামাত, এটা কেউই তো করে নাই, এটা তো কেউই করে না, এটা কেউই করে না, উদ্দেশ্য তো এটা না, এর উদ্দেশ্য এটা না, এটার উদ্দেশ্য, এবং এই কারণেই এইখানে এই পর্যন্ত করাটা বোধহয় ঠিক আছে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম দল হিসেবে এটি করতে পারে? আমার কাছে মনে হয় যে খালি আনুষ্ঠানিক কথা হলে জামাত ইসলামও করতে পারে, কিন্তু এটা জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। আমি মানুষ হিসাবে এতটুকু বলতে পারি, যদি এটা কি হয় খালি রাষ্ট্রীয় আচার হয় সে পর্যন্ত ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক নেই। হচ্ছে কি আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারেন না। যেমন এদ্রগণের উদাহরণ দিলাম।